রসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা, তোমার প্রেমের গো রসুল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রসুল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আপনারা গজল পছন্দ করেন না? করে তো করলে আওয়াজে তো ছোট দিলে, হ্যাঁ বড় বড় হরি কোনা, আরে কানা বড় হরি গো মারহাবা, আরে দেখে মিনি মারহাবা, আরে কানা বড় করি মারহাবা। দেখছেন নি কান্দটা? আমি প্রায় 200 কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করে আসছি, আমি এখনো কত স্ট্রং। আর আপনারা বাড়ি করতে গিয়েছেন একটু দুর্বল কিনলেন, বাতে জোর নাই, আরে ধরে বাতে কি জোর নাই? আর বাতে জোর থাকতে হইব তো, মরার পরে শক্তি কাজে লাগবে না, যা লাগবে এনো লাগাই দিই। সুবহানাল্লাহ, কথা কথা কিনলাই, আরে ধরে, আরে ধরে দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দে পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পান তোলে দে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকায় নবীর মা আমিনার ঘোড়ে আসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদে যার শাখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার শাখা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা মারহাবা মারহাবা। মাঠ যত গরম হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে ততই আপনি আমি নিরাপদ। বুঝেন না? ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, Satan is the eternal enemy of the believers, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আমরা আমাদের শত্রু কাছে থাকুক এটাকে আমরা চাই? তাহলে আমরা দুনিয়ার শত্রু কোনটা? আর আমি মনে করি ডাজন্ট ম্যাটার, এটা কিছুই না। আসল শত্রু হলো যেটা আপনার সাথে ছদ্মবেশে আপনার সাথে এসে, ঠিক কিনা বলেন? আপনার সাথে ছায়ার মতো লেগে আপনার আমার ক্যারেক্টারকে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? স্পয়েল করে দিচ্ছে। এই জন্য আপনাদেরকে আওয়াজ দিতে হবে, আকাশ বাতাস মুখরিত করতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে আরেকটু মহব্বতে বলেন নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, বলে দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে, বলে নবী নবী বলে হায়, যুবকরা সবাই নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, নবী লাখো সালাম কদমে। বলেন সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে, ও গো দেখতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে
চাও গোলামের দেখা দাও ধন্য করো জনমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে মারহাবা আমি কিন্তু একজন রাইটার আমার এই পিঞ্জর ভরা গজল আমি আমার লেখা গজল কিন্তু এখনো শোনাই নাই আমার লেখা গজল শুনে কাঁদবে আপনারা আমার সাথে সারা দিনের আমি চমৎকার আলোচনা আপনাদের জন্য নিয়ে আসছি কারণ আমি প্রত্যেকটা দিনের মাহফিলকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি কথা কি বুঝতে পারছেন এটা আমার পার্সোনাল থিংকিং আমার প্রতিদিনের প্রোগ্রামকে আমার জীবনের শেষ মাহফিল মনে করি এজন্য অত্যন্ত আন্তরিকতা অত্যন্ত যত্নের সাথে সবাইকে একটু বোঝানোর চেষ্টা করি একটু সাজেস্ট করার চেষ্টা করি আমি আপনাদেরকে বলবো আপনারা যারাই জান্নাতের বাগানে এসেছেন এবং যারা আসবেন সবাই একদম সাইলেন্ট মোডে থাকবেন আজকে আপনারা আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী আপনারা কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার কাছে আমার স্টুডেন্ট কি আপনারা যদি নিজেদেরকে স্টুডেন্ট আপনারা যদি মনে করতেন আমরা ক্লাসে বসেছি আজকে আমরা টিচিং নিতে এসেছি আমাদের টিচার আমাদেরকে টিচিং দিচ্ছে তাহলে আমি মনে করি আপনার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে আগামী দিন থেকে আপনার প্রেজেন্ট এন্ড ফিউচার আপনার বর্তমান এবং ভবিষ্যৎকে আপনি ব্রাইটনেস করতে পারবেন আল্লাহ যেন কবুল করে নেয় সকলে বলুন আমিন আর যেন বলেন আমিন তাহলে দুরূদ বন্ধ করা জিকির বন্ধ করা আমি মাঝখান দিয়ে বলতে চাইছিলাম একটা নতুন করে বুঝাইতে চাইছিলাম জান্নাতের কথা বলছিলাম না জান্নাত বানাইছে কে মালিকানা দিয়েছে কার কাছে নবীজির কাছে আমার নবী চাইলে জান্নাতে ঢুকতে পারবেন নাইলে না নবী যেটার উম্মত বলে স্বীকার করবে না আল্লাহ এটারে বান্দা বলে কবুল করবে না যদিও আল্লাহ সৃষ্টি করেছেন একটা হচ্ছে গ্রহণযোগ্য বান্দা আর একটা হলো শুধুই বান্দা ঠিক কিনা বলেন আরো জোরে সম্মানিত উপস্থিতি একটু মজাটা বুঝাই আপনাদেরকে আশা করি মজা পাবেন আমরা কালেমা পড়ি না কালেমার মধ্যে পাঠ কটা জানেন দুইটা থ্যাংক ইউ ভেরি মাচ কালেমার মধ্যে পাঠ হলো দুটো একটা হলো তাওহীদ আর একটা হলো রিসালাত একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে হলো স্রষ্টা আর একদিকে হলো সৃষ্টির শ্রেষ্ঠ প্রিয় রাসূল মাই প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি দিক তাকান লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12টা হরফ 12 মিলে কত হলো 24 আল্লাহ একটা দিন বেঁধে দিয়েছে 24 ঘন্টা দিন সুবহানাল্লাহ হিসাবটা কি বুঝলেন আরে জোরে হিসাবটা কি একটু করা না প্রেমের রশির একটু শক্ত না কথা বলে না এইজন্য আল্লাহ হযরত কি বলছে জানেন বলবো खालिक कुल्ली आपको मालिक कुल बना दिया दोनों जहां है आपके कब्जा इख्तियार में जड़ जड़ मरहबा কি মজা দেখছে আল্লাহ কুল কায়নাতের মালিকানা দিয়ে দিয়েছে আমার রাসূলের হাতে दोनों जहां है आपके कब्जा इख्तियार में दोनों जहां আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বলেছেন the 100 a ranking of the most influential person in the history 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন এর মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনারা আমার প্রাণের রাসূল শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ সেটা আমার নবী আমি বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন এমন একজন নবীর উম্মত হয়েছি যে নবীর জন্য মুসা আল্লাহরে কয় রব্বি আরিনি আল্লাহ কয় লান তারানি অথচ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জনকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন এর মধ্যে একজন হলো মুসা কালিমুল্লাহ মুসা স্পোক টু আল্লাহ মুসা আল্লাহর সাথে কথা বলেছে মুসা দেখতে চাইলেন আল্লাহ দেখা দিতে রাজি হলেন না আর কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত খুলে দেখেন আল্লাহ শুরুতেই করছে সুবহানাল্লাহ দিয়ে কথা বলে না বনী ইসরাঈল খুলে দেখেন আমার আল্লাহ আপনার আমার প্রাণের রাসূলকে নিজে দাওয়াত দিয়েছে আল্লাহ বলেছেন আমি তো দাওয়াত করেছি আমার হাবিবকে ইনভাইট করেছি আমার হাবিব যে আসবে চারপাশ আমি বরকতময় করে দিয়েছি আমরা সেই নবীর উম্মত ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা তিনি বলেছেন of all the great religious personalities of all prophet Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam was the most successful
হিসাব বুঝেন নাই? আর এটা তো আরো মজা। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি আমার প্রাণ মসজিদ বরুসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বসরাতে তিনি লেকচারার হিসাবে নিয়োজিত ছিলেন। আপনারা শুনেছেন কিনা জানি না, জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। যেই কিতাবটা শুরু করতে ইংলিশে, শেষ করতে ইংলিশে, যেটা শুরু করছে উর্দুতে, শেষ করছে উর্দুতে, যেটা শুরু করছে বাংলাতে, শেষ করছে বাংলাতে। এত জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। ওনার কারামত বললে মানে আশ্চর্য হয়ে যাবেন। উনি বলেছেন, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল, তার মানে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবচেয়ে বেশি দুর্বল। আফসোস কেন? ওই যে দুনিয়া আমাদেরকে মাতাল করে দিছে। কি করে দিছে? এখন দুনিয়ার প্রেমে যারা পড়ছেন তাদের অভিশাপের খবর আজকে সব দিব, সবগুলো দিব। তবে এখন যেহেতু সুযোগ পাইছি, একটা অপশন দিয়ে দেব। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জিন্দেগি, পৃথিবীর হায়াত একটা ধোঁকা ছাড়া কিছুই না। ঠিক। আজকে আপনারা যারা জান্নাতের বাগান ছেড়ে হেলায় সময় কাটাচ্ছেন, আপনারা ধোঁকার মধ্যে আছেন এবং নিজের উপর নিজে জুলুম করতেছেন। কেমন আল্লাহর ওলি ছিলেন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা? 1980 সনে, কত সনে? 1980 সনে আমেরিকার বোস্টন মসজিদে দাওয়াতে গিয়েছিলেন একটা বাহাস করার জন্য। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন, কত বড় আশিক ছিলেন। ওনার সাথে বাহাস করার জন্য এসেছিল 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট। 150টা গির্জার সুপারিনটেন্ডেন্ট ছিল ওনার সাথে একা বাহাস করবে। বাংলাদেশ স্মল কান্ট্রি, আমেরিকার তুলনায় একেবারে ছোট না, কিন্তু অনলি ওয়ান পারসন ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। আমেরিকার বোস্টন মসজিদে আপনারা আওলাদ থাকলে জিজ্ঞেস করবেন, গাজী সুলাইমান আল কাদরি বলে গেছে, এদিকে তাকান, এই ইয়াং ম্যান, তোমাদের ওয়াজ শোনা বেশি দরকার, কারণ আমার সবচেয়ে বেশি ভয় তোমাদেরকে নিয়ে। কারণ তোমাদের ক্যারেক্টারকে একদম ব্যাড ক্যারেক্টারে রূপান্তরিত করেছে এটা। এই যে মুরব্বী আমার দাদা ভাই আমার কাছে আছে, ওনার মতো যারা আছে দর্শক সারিতে আমার দাদু ভাইরা, ওনারা আমাদেরকে খুঁজে, বিশ্বাস করো, জিজ্ঞেস করো, ওনারা আমাদেরকে খুঁজে, আমাদেরকে দেখলে হাসি দেয়। আর তোমরা খোঁজো এটা কি? তোমরা কোনটার পেছে করছো? এটা ভয়ঙ্কর মারাত্মক অভিশাপ। এটার মধ্যে একমাত্র মুসলমানের একটা জিনিস আছে, তোমার পছন্দের হুজুর যদি থাকে, নামটা চার্জ দিয়ে শুধু দেখবা, আর বাকি যা আছে সব বেঈমান কাফের দেখবে। কথা বলে না? ভুল বললাম? বেঈমান কাফেরদের অপসংস্কৃতির চর্চা তোমরা করছো। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদাত লিল কাফিরিন, যাদেরকে তোমরা ফলো করছো তারা অনন্তকাল জাহান্নামে থাকবে। আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানিয়ে রাখছে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য, ইয়াং জেনারেশন, পৃথিবীর ইমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সিগন্যাল দিয়েছেন। শুনবো আমরা সিগন্যালটা কি? এই যে মোবাইল, সবাইকে বলছি গভীরভাবে খেয়াল করে। আমি কিন্তু আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি, কু আনফুসাকুম ও আহলিকুম নারা। আমার আজকের আলোচনার শিরোনাম, হেডলাইন হলো, আল্লাহ বলেছেন, ও বিলিভার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজকে আলোচনার শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও। কোথ থেকে? জাহান্নামের আগুন থেকে, দোজখ থেকে। এই আল্লাহ বেঈমান কাফের মুশরিক ইমানদারকে ডাক দিয়েছেন, বেঈমান কাফের মুশরিকদেরকে, মুনাফিককে ডাক দেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও জাহান্নাম থেকে। আমি আজকে আপনাদেরকে বাঁচাইতে আসছি। ভুল করাটা স্বাভাবিক, মানুষের কাজ, শয়তান যেহেতু আছে, ভুল হবে। আজকে আপনি এখান থেকে শুধরে যাবেন। আমাকে তো এই জন্যই আনছেন, তাই না? আমি আপনাদেরকে শুধরাবো আজকে। তবে আপনাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, শোনার মতো মানসিকতা থাকতে হবে। এদিক তাকান। এটার মধ্যে আমরা যাকে দেখছি তাদের ঠিকানা কোথায়? কে বলেছে? আল্লাহ, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম। আর আমরা যারা ঈমানদার, আমরা যারা মুমিন, আমরা যারা মুত্তাকি, আমাদের জন্য আল্লাহ গুড নিউজ দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ মুত্তাকিনদের জন্য বানিয়ে দিয়েছে জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। এবার আসেন, বেঈমান কাফেররা মুসলমানের চিরশত্রু। ইসরায়েল ফিলিস্তিনের দিকে তাকাইলে স্পষ্ট বোঝা যায়, ঠিক না ঠিক? আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। The heretics are the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তোমরা এটা নিয়ে পড়ে আছো বলেই আজকে মসজিদ ফাঁকা, মাহফিলের ময়দান ফাঁকা। এটার আরেকটা রূপ হলো কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত, কিয়ামত যখন নিকটবর্তী হবে তার আগে পৃথিবী থেকে ধর্মীয় শিক্ষা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, মদ খাওয়া, গাঁজা খাওয়া, নেশা করা এগুলো বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, গান বাদ্যযন্ত্র অলরেডি এখন বেড়েই চলছে, বিয়ে হোক মুসলমানি হোক যেটাই হোক বাঁচতেছে তো বাঁচতেছে। রাসূল বলেছেন the music and musical instruments will be increased. গান বাদ্যযন্ত্র কিয়ামতের আগে বেড়ে যাবে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলেন। যেটা বলতে চাইছিলাম গভীরভাবে শুনেন। 1980 সালে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদ 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট এক পাশে বসলো, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা এক পাশে বসলো। ওনার সাথে বাহাস শুরু হয়ে গেল। ওরা বক্তব্য দিচ্ছে, খেয়াল করেন 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্টের বক্তব্য হলো he that loveth not knoweth not God, for God is love. সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলে দিলেন ডোন্ট অ্যাকসেপ্টেবল। তিনি বললেন সে ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিবে। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তিনি এখানে বলেন নাই, তিনি আরো বলেছেন দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সেই আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এরা কি বলেছে? হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। তারা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, for God is love, আল্লাহই প্রেম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দেন নারাই দেন না। আমি কি বলতে চেয়েছিলাম? আমি আপনাদেরকে বলেছিলাম এটা একটা ক্লাস, এটা কিন্তু শুটিং স্পট নয়, এটা কোনো দর্শনীয় স্থান নয়। এখানে আসবো আমরা কলঙ্ক নিয়ে, বের হবো কলঙ্ক মুক্ত হয়ে, ঠিক কিনা বলেন? তারা কি বলতেছে? মানে এটা মানে কত বড় ভয়ঙ্কর কথা। সাথে সাথে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা কি করলেন? এটাকে তিনি খণ্ডন করে দিলেন। 150 জন গির্জার সুপারিনটেন্ডেন্ট মাথাটা নিচু করে নিলেন, ওনার বক্তব্যকে মেনে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী প্রেম এত শক্ত একটা জিনিস, আর যার সিনায় নবীর প্রেম নাই তার ঈমানও নাই। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে, আর একটু মহব্বতে। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন হরফ কয়টা? 24টা। দিন কয় ঘন্টা? আরো জোরে, 24 ঘন্টা। দিন কয় ঘন্টায়? 24 ঘন্টা। প্রেম আছে না নাই? আল্লাহ কি জুদা করছে আল্লাহর হাবিবকে? না। আমরা কেন জুদা করব? হিসাব সহজে বুঝতেছেন না? আল্লাহর নাম লিখতে হরফ লাগে কয়টা? 4টা। আলিফ লাম লাম হা। রাসূলের নাম লিখতে মিম হা মিম দাল 4টা। কয়টা? 4 এ 4 মিলে কয়টা?
জান্নাত কয়টা? হিসাব কি মজা? সুবহানাল্লাহ বলে না কেন? সুবহানাল্লাহ। জান্নাত কয়টা? তা আপনি আমি রাসূলকে জুদা করার পাওয়ার রাখি? রাসূলকে ভালোবেসে বেজ্জতি হইছে এমন ইতিহাস পৃথিবীতে নাই। হুজুর আছে? নাই। রাসূলকে যত ভালোবেসেছে, আল্লাহর ওলিদেরকে যত ভালোবেসেছে, তার মর্যাদা আল্লাহর কাছে তত বেড়েই চলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সোজা হিসাব, একদিকে তাওহীদ, একদিকে আল্লাহ, আরেকদিকে আল্লাহ রাসূল। দিক কয়টা? কয়টা? দুইটা। আর আঙ্গুল তুলে দেখান না একটু কষ্ট করে। দিক কয়টা? দুইটা। সৃষ্টি জগতের প্রত্যেকটা সেক্টরে তাকায়া দেখেন, দুইটা দিক, তিনটা বা চারটা কোথাও নেই। বলো হুজুর কেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? ওমর খোদা একটা। বিপদে পড়ে গেছে উত্তর দিয়া। জিহ্বা কয়টা? জিহ্বা দুইটা। এই যে আমার দিকে তাকান, এই যে এটা 1 নাম্বার বাটপা। এটা সোদের হোক, ঘোষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, শুধু বর্ডার ক্রসিং করে। কথা কয় না কেন? এটার আমি টাউর হিসাবে চিনি। আর ভিতরে আরেকটা আছে ছোট, দেখা যায় না সহজে, আলা জিহ্বা। ওইটা না থাকলে কিন্তু আপনি কথাই বলতে পারতেন। তাহলে জিহ্বা কয়টা? আরো জোরে। দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভোগে, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু দুইটা দেখা যায় রে। তার কারণ হলো ওই যে প্রেমময় কালেমা, সেই কালেমার একদিকে আমার মালিক, আর একদিকে আছে আমার মদিনা ওয়ালা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখে, বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি যতন করে, বলেন দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে। পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা বলেন না? আমার মনে আপনারা মজাই পাইতেছেন না? পাইতেছেন? এই গজলটা আমি লিখছি, আমি সুর দিয়েছি, এটা আমার লেখা, অনেক লম্বা। গজলটা শুনলে বুঝতে পারবেন এটা আমি আবু বকর ওমর। এই দুজনের সাথে আল্লাহর হাবিবের যে গভীর প্রেম। সম্মানিত উপস্থিতি, তাবুক যুদ্ধের পূর্বে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, তখন হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনদিন আমি আবু বকরকে হারাতে পারিনি, কোনদিন আমি আবু বকরকে হারিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারিনি। আমার রাসূল বলেছে দান করার জন্য, এখন তো আমার কাছে মাল আছে, আমার মনে হয় রে আমি আজকের দানের মাধ্যমে আবু বকরকে হারাতে পারবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খেয়াল করুন, অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শোনেন বন্ধু, এটা মদিনাওয়ালার প্রেম আপনার হৃদয়ের মধ্যে বন্ধু অনেক বেশি উজ্জীবিত করে দিবে রে। ওমর মনে মনে চিন্তা করলেন এমন। এবার ওমর তার দৌলত নিয়ে আসলেন। আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর রে তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক নিয়ে এসেছি আপনার কাছে, আর আমি অর্ধেক রেখে এসেছি আমার ফ্যামিলি পরিবারের জন্য। আবু বকর
ও আবু বকর তুমি কি করেছো রে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, নবী নবী গো, ও প্রাণের নবী, আমার যা ছিল গো আমি সব নিয়ে এসেছি গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার যা ছিল সব নিয়ে এসেছি গো, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো গো? এবার আবু বকর উত্তর দিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলির জন্য আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল রাসূল, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন আরো জোরে। কি বুঝলেন? আর আপনি নবীকে বড় বলায় আপনি নবীর উম্মত দাবি করেন। হাইয়া আলাস সালাহ শোনার পর আপনি মসজিদে যাওয়ার টাইম নাই। দাদু ভাই কি আজকে এত সুন্দর জান্নাতের বাগান আমার কাছে এসে দেখে ভালো লাগলো। আপনার লোকেশন কমিউনিকেশন কত চমৎকার। মেইন রোড থেকে একটা কদম দিয়ে আপনি আসতে পারেন, আপনি হাসতেছেন না। আপনি আবার রাসূলের নিজেকে উম্মত দাবি করেন। এত সস্তা, এত সহজ। সম্মানিত উপস্থিতি, আবু বকরকে হারাতে ওমর পারে নাই, কিন্তু তারপরেও রাসূল এই দুজনকে নিয়েই কিন্তু জান্নাতে যাবে। ছোট ছোট কণ্ঠ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে প্রেম, এই প্রেম দেখি আমি গজলটা লিখেছিলাম। মারহাবা বলেন আর জোরে বলেন। আমরা রাসূলকে ভালোবাসতে পারলেই আমরা সফল হব। রাসূলকে ফলো করতে পারলেই অটো আমরা আল্লাহ পেয়ে যাব। আমরা যদি রাসূলকে ফলো করতে না পারি তাহলে কিন্তু আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো। এখন আমরা কি রাসূলকে মানছি? কথা বলেন, মানছি না তো? দেখেন আপনাদের যুবকরা, ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই, কি নাই? ম্যাক্সিমাম যুবকের মাথায় টুপি নাই। ধরেন এক্সাম্পল, আমি সাপোজ এটা তো মেইন রোড, আমার সামনে এক ঝাঁক যুবক আমার চোখের সামনে পড়লো, আমি তাকে সালাম দিব। আমার রাসূল ছোটদেরকেও সালাম দিয়ে শিখিয়েছেন। এখন হিন্দু মুসলমান দোনোটার সিস্টেম একরকম, আমি কিভাবে চিহ্নিত করব মুসলমান কোনটা? কথা বলে না কেন? দাড়ি, পোশাক, চুল কাটা, ডিজাইন সবকিছু। এখন এখানে মুসলমানও আছে, হিন্দু আছে। হিন্দুকে তো সালাম দিতে পারবো না, মুসলমানকে ইমানদারকে আমি সালাম দিব। আইডেন্টিফাই করব কিভাবে? যখন আপনার মাথায় টুপি থাকবে তখন আমি বুঝবো আপনি মুসলমান। কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, আপনারা এই বাড়িতে যে পোশাক পরে থাকেন, কোন বিয়ে বাড়িতে গেলে কি এই পোশাকটা পরে যান? কোন বন্ধুর বিয়েতে গেলে কি এই পোশাকটাই পরে যান? তো দুনিয়ার ক্ষেত্রে আপনি লোকাল প্লেস এবং হাই কোয়ালিটির প্লেস আপনি এটা বুঝতে পারেন, কিন্তু আল্লাহর গোলামের ক্ষেত্রে আপনি বুঝতে পারেন না। আপনি বাড়িতে যেই পোশাক পরে, বাজারে যান যেই পোশাক পরে, দোকানে যান যেই পোশাক পরে, আপনি জুম্মার মসজিদেও চলে আসতেন সেই পোশাক পরে। আফসোস, আপনারা বলেন এগুলো কি আমাদের বুদ্ধি, বিচক্ষণতা, বিবেকের যে অবনতি না? কথা বলেন না কেন? এগুলো কি অবনতি না? তা আপনি কি করতেছেন আমাকে একটু বলেন তো, আমরা কি করতেছি? ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য পাগল হয়ে গেছি, নিজের ভবিষ্যতের খবর নাই। এখানে ওলামায়ে কেরাম আছে, এই মনে রাখেন, আমি আজকে বলে যাই, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যে ধন সম্পদ সন্তান নিয়ে বড়াই করতেছেন, একটাও কাজে লাগবে না হাসরের দিন। আর এই প্রজন্ম অত্যন্ত দুষ্ট প্রজন্ম। কথা বলেন না কেন? নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, গোলামি, ভালো কাজের দিকে নাই, শুধু মোবাইল, শুধু দুষ্টমি, শুধু ফাইজলামি। মুসলমান তো এমন হওয়ার কথা না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে নিয়ে একটা ওয়াজের মধ্যে ছিলাম, ওখান থেকে কিন্তু বের হয়ে কত সময় পার করে দিলাম বিভিন্ন আলোচনার মাধ্যমে। আমি আপনাদেরকে আমাদের নিজেদের পরিচয়টা একটু শনাক্ত করতে চাইছিলাম, তাই না? কোথায় ছিলাম? দেহের মধ্যে ছিলাম। কোথায়? কথা বলে না, কোথায় ছিলাম?
দেহের মধ্যে না। এদিকে তাকান, আপনাদের এই যে আঁকা বাঁকা এদিকে ওদিকে তাকানো, এটা আমার কাছে অত্যন্ত বিরক্ত লাগতেছে। আমি ওয়াজ করতেছি কিন্তু আপনি ওয়াজটা নিচ্ছেন না। এই ওয়াজ তো করার দরকার নাই তো, রাসূল নিষেধ করে দিয়েছে। অমনোযোগী শ্রোতাদের কাছে ওয়াজ করার কিছু হুকুম আছে নাই তো? আরে আমি তো বাচ্চা, কত বড় প্রবীণ আমি দেখছি তো এখানে নামও না। আপনাদের কত বড় গর্বের বিষয়, আপনাদের কত সৌভাগ্য। আলেমদের মর্যাদা কি জানেন? আপনারা যারা সাধারণ মানুষ, সাধারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচানোর জন্য, সাধারণ মানুষগুলোকে আল্লাহ বাঁচানোর জন্য দেখেন কত সহজ একটা পদ্ধতি তৈরি করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এদিকে তাকান, আল্লাহ বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। এই প্রিয় লোকগুলো হলো ট্রুথফুল মেন, যারা তারা হলো দুনিয়ার মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি উলামা। পৃথিবীতে কত মানুষ, এর মধ্যে আল্লাহকে যদি সত্যিকারের ভয় করে কারা? আলেমরা। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষের মুক্তির রাস্তাটা সহজ করে দিল। আল্লাহ বলে দিলেন, তোমরা যদি আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যুক্ত হতে পারো, তাদের সাথেই তোমরা কোথায় যাবে? জান্নাতে। বলেছে কে? আল্লাহ। অস্বীকার করার কোনো সুযোগ আছে? আর জোরে বলেন আছে? এদিকে দেখান, আমি আপনাদেরকে কি বলি, এটা কি দেহ? এটা কি ওয়াজকে বলে গেছেন না, মনে আছে? এটা কি দেহ? এই দেহটার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। কি বলা হয়? ইংলিশে এটাকে বলা হয় সোল, বাংলাতে আমরা বলি আত্মা। কি বলি? সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। কওলি রূহু মিন আমরি রাব্বি, ফাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। খেয়াল করেন, আমরা যে অহংকার করতেছি, প্রাউড ফিল করতেছি, আমার এটা আছে ওটা আছে, আপনার আমার পাওয়ারটা কোথায় সীমাবদ্ধ একটু খেয়াল করেন। আল্লাহ বলেছেন, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ডার, আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা নির্দেশ। এদিকে কথা বলতে নিষেধ করে, ওই দিকে আউটসাইডে কথা বলুক, আমাদের প্যান্ডেলের ভিতরে কেউ কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার। দেহের মরণ আছে, আত্মার কোনো মরণ, আত্মার কোনো ক্ষয়, আত্মার কোনো বিনাশ। এদিকে তাকান, যখন আপনার আমার এই মানুষটা, বডিটা বাবা মার মাঝে, তখনও কিন্তু আপনার আমার সৃষ্টি হয়ে গেছে আলমে আরফ, রূহের জগতে। কোথায়? আল্লাহ ওখানে আমাদেরকে নিয়ে একটা মিটিং করেছিলেন। মিটিংয়ে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা যে সেই প্রভুকে প্রভু হিসাবে স্বীকৃতি দিয়ে আসলাম, এই দুনিয়াতে আইসা হাত পাও গজানোর পরে প্রভুকে প্রভু হিসাবে মানতেছি? গায়ের জোরে তো সব করতেছি। কথা বলেন না কেন? এই জন্য বলি, যখন রাত রুহুটা রুহের জায়গা, দেহটা দেহের জায়গা, তখন কিন্তু আপনাকে আব্দুর রহিম, আব্দুল করিম কেউ বলে না। যখন রুহুটা ওখান থেকে ট্রান্সফার হয়ে মায়ের ওদরে আপনার আমার মাঝে চলে আসলো, আপনি আমি মায়ের কলিজা ছিঁড়ে পৃথিবীতে আসলাম, নাম হলো আব্দুর রহিম, ঠিক কিনা বলেন? সেই নামে আপনাকে আমাকে এখনো পর্যন্ত ডাকা হচ্ছে। আরেকদিন আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, যেদিন রুহুটা ছিল এক জায়গায়, দেহ ছিল এক জায়গায়, যেদিন আমরা সেদিন আমরা ছিলাম না। আজকে রূহ এবং দেহ এক জায়গায় হওয়ার কারণে আমরা মানুষ হয়েছি। আরেকদিন আল্লাহর হুকুমে কি হয়ে যাবে? আপনার আমার দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে। সেদিন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড, আমি আপনি আমরা সবাই মৃত। তাহলে আপনার আমার পাওয়ারটা কোথায়? রুহুটা না? কথা কয় না কেন? এই রুহুটা কোন দিন যাবে এটা কি আপনি আমি জানেন? কখন যাবে জানি? তো এত গুরুত্বপূর্ণ জিনিস না জানার পরেও আমাদের মধ্যে তো প্রাউড ফিল করার মানসিকতা আসে কোথা থেকে?
বন্ধুরে আমার, মদিনার নবীর সাথে তুমি প্রেমে ধরে লাগিয়ে দিলি। আমার রাসূল উত্তর দিয়ে দিল, বন্ধু তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তুমি থাকতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর বন্ধুরে আমার, আমরা রাসূলকে মানতে পারবো না, রাসূলকে অনুসরণ করতে পারবো না, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে বন্ধু জাহান্নাম। আমি সহজ করে বলে দেই বন্ধু, যেদিন আপনার এই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে, সেদিন আপনি আমি যাব কোথায়? কবরে। ঠিক কিনা বলেন বন্ধু? হৃদয় খুনি বন্ধু শোনো গো, বিজ্ঞান পৃথিবীর প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে, কিন্তু তোমার আমার বাড়ির আঙিনা ও বন্ধু পুকুর পাড়ে, ওই পাহাড়ের চূড়ায়, নদীর কিনারায় মাত্র 3.5 হাত মাটির ঘর। ওই ঘরে এখনো বিজ্ঞান পৌঁছাইতে পারে নাই, কেমন পর্যন্ত পৌঁছাতে পারবে না। বুঝে নিতে হবে রে, এই ঘর বন্ধু অত্যন্ত রহস্য ঘেরা একটা ঘর। বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার রাসূল জানিয়ে দিয়েছেন, কবর রওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। মদিনাওয়ালার সাথে সত্যিকারের প্রেমের ডুবে লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় জীবন পার করেছো। তুমি যখন বন্ধু কবরে যাবে, তোমার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় বন্ধু আলোকিত হয়ে যাবে। ও বন্ধু, তখন ওই জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা পৃথিবীতে ফিরে আসতে চাইবে। যেই ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, তাদের বর্ণগুলো হবে কালো আর চক্ষুগুলো হবে বন্ধু নীল। বন্ধুরে আমার, যখন তোমাকে প্রশ্ন করা হবে, তুমি ফটাফট উত্তর দিয়ে দিলে, ওই ফেরেশতারা বলবে, আমরা জানতাম রে তোমার উত্তরটা এমনই হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতে দেরি ও বন্ধু বলতে দেরি, এবার কি হয়ে যাবে? গায়েব থেকে বন্ধু আওয়াজ আসবে, ও বন্ধু আওয়াজ আসতে দেরি রে, ওই আল্লাহর প্রিয় বান্দার কবরটা পৃথিবীর মানুষগুলো দেখবে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু ভিতর হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর প্রিয় বান্দা দুনিয়ায় ফিরে আসতে চাইবে, ওই ফেরেশতারা বলবে, না না না, এখান থেকে আর ফিরে যেতে পারবে না, তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে যাও, তুমি নতুন বোরের মতো ঘুমিয়ে যাও, ওই পর্যন্ত তুমি ঘুমিয়ে থাকো গো, যেই পর্যন্ত না তোমার প্রিয়জন তোমাকে না ডাকবে। আওয়াজ তোলে তোলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি আপনাদেরকে বোঝাতে চাই, ওই জায়গাটা আমি আপনাদেরকে না বললেও পারতাম, বলেছি পার্থক্য বোঝানোর জন্য, আর আপনি উত্তর দিতে পারলেন না। ও বন্ধু, সারা জীবন বেয়াদবি করেছেন, মুনাফিকি করেছেন, কবরে কিন্তু মুনাফিক সঠিক উত্তর দিতে পারবে না। বন্ধুরে আমার, তখন এই মুনাফিকের কবর মাটি এমন ভাবে চাপ দিবে রে, মাটি যখন চাপটা দিবে, ও বন্ধু, তার একটা হাড় ভেঙে আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি হয়ে যাবে? কথা বলেন না বন্ধুরি আমার, হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করতে থাকবে, চিৎকার করতে থাকবে, হাহাকার করতে থাকবে, কেউ তাকে সাহায্য করবে না। তার কারণ কি রে বন্ধু? আমার আল্লাহ আগে বলেছেন, ওমার যালিমিনা মিন আনসার, যারা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী ব্যবস্থা করে নাই। বন্ধু, শুধু তাই নয় রে, আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন, জালেমদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, বলে হুজুর হুজুর গো, জালেম কাকে বলা হয়? কে জালেম? আমার আল্লাহ কোরআন শরীফে আল্লাহ সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বান্দার উপর জুলুম করে না, আল্লাহ বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আওয়াজ তোলে তোলে বলেন না নাউজুবিল্লাহ। আমার ওয়াজ কি আপনারা বুঝেন? বন্ধু, হাত
জোর করে বলছি আপনাদের কষ্ট হয় না, আমার অনেক কষ্ট হয়েছে। আমার বাড়িটা কুমিল্লা জেলার একদম লাস্ট বর্ডার। এখান থেকে গিয়ে আবার আমাকে আগামীকালকে জুম্মা পড়াইতে হবে। জুম্মা পড়ানোর পরে নেক্সট প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিতে হবে। বন্ধু গো, আমার কাছে আমার জীবনের সময় খুবই অল্প রে। আমার জীবনে কাজ অনেক বেশি পড়ে আছে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু, আমার আল্লাহ বলেছেন আল্লাহ জালেমকে পছন্দ করে না। জালেম যখন বিপদে পড়বে সাহায্যকারীও রাখে না। ও বন্ধু, আমার আল্লাহ বান্দার উপরে জুলুম করে না। বান্দা নিজেই নিজের উপরে জুলুম করে, অত্যাচার করে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ কেন বান্দার উপরে জুলুম করবে? আমার ওয়াজ খেয়াল করেন। আমার আল্লাহ কোরআন শরীফে 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বলেছে কে? আল্লাহ বলতেছে, ও বন্ধু, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছে, ইচ্ছে মতো করে বানিয়েছে। বন্ধু, ইচ্ছে মতো করে তোমাকে মালিক বানাইলো রে, কিন্তু তুমি তো মালিকের ইচ্ছায় চলছো না। আমরা কি মালিকের ইচ্ছায় চলছি? না না না। ও বন্ধু, এখানে ক্ষান্ত নয়। কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে বন্ধু, সূরা 3। ওই সূরা 3 এর মধ্যে আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলে দিয়েছেন আমাদের গঠন প্রণালী সম্পর্কে, আমাদের গঠন অত্যন্ত সুন্দর, বিউটিফুল সিন। তার মানে বন্ধু, আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আমার মালিক সৃষ্টি করেছে বন্ধু, সবকিছুর মধ্যে সবচেয়ে সুন্দর হলাম আমরা। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে সুন্দর করে বানাইছে, আল্লাহ বান্দাকে মনমতো করে বানিয়েছে। এই বান্দার উপর আল্লাহ জুলুম করতে পারে না, আল্লাহ অত্যাচার করতে পারে না, কারণ আমার আল্লাহ অত্যন্ত প্রেমময়। বন্ধু গো, তুমি শুধু তোমার স্বার্থের জন্যই তুমি জুলুম করছো। তুমি তোমার জীবনের সুখের জন্য, ক্ষণস্থায়ী জীবনের শান্তির জন্য তুমি জুলুম করেছো। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই যে মানুষটা কবরের মধ্যে চলে গেল, পৃথিবীতে সব কিছু রেখে গেল, মাটি তাকে শুধু চাপতে থাকলো, একটা হাড় ভেঙে আর একটা হাড়ের মধ্যে ঢুকে গেল। ও বন্ধু, মরা অবস্থায় না, জিন্দা অবস্থায়। ও বন্ধু, একবার তুমি দুনিয়াতে মৃত্যুবরণ করেছো, আর ওপারে তোমার মরার কোনো সুযোগ নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন মানুষগুলো মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, people will not be able to live that day. আল্লাহ বলেছেন মানুষগুলো সেদিন আর বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিগিন, people will not be able to escape that day. মানুষ চাইলে সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবার সুযোগ নাই রে। ও বন্ধু, সেদিন তো তুমি কোনো বন্ধু খুঁজে পাবা না। আমি আগেই বলেছিলাম, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ও বন্ধু, তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না রে। ও বন্ধু, তোমার কি উপায় হবে? আমি তোমাদেরকে বলে দেই, সেই দিন কিন্তু তুমি কাউকে দোষ দিতে পারবে না। দাদা ভাই, কাউকে দোষ দেওয়া যাবে না? না না বন্ধু, কাউকে সেদিন তুমি দোষ দিতে পারবা না। বলে হুজুর কেমন গো? তুমি সেদিন কাউকে দোষ দিতে পারবা না। আমার আল্লাহ বলে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। ও বন্ধু, আসমানটা ভেঙে যাবে রে, তারকাগুলো যখন জোরে জোরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। তারপরে তার ভয়ঙ্কর। আমার আল্লাহ বলেছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত
নাফসুম্মা কদ্দামাত ওয়া আখরাত। আমার আল্লাহ বলে দিয়েছেন কবরটা ওপেনিং করা হবে, প্রকাশ করা হবে। সেই দিন আপনারা আমার জীবনে কে কি করেছি আর কি করিনি প্র্যাকটিক্যালি আমরা পরিদর্শন করতে পারবো। কাউকে দোষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আমি ছোটখাটো মানুষ, ওনার ছাত্রের তুল্য। ওনাকে জিজ্ঞেস করে আমি কি ভুল বলছি হুজুর? আকাশ ভেঙে চলে যাবে, তারকাগুলো খুশি খুশি পড়বে, ঝরে ঝরে পড়বে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, সমুদ্র উৎপীড়িত হয়ে যাবে। কত ভয়ঙ্কর হবে সেই দিনের অবস্থা, কত নির্মম হবে সেই দিনের অবস্থা, কত নিষ্ঠুর হবে সেই পরিবেশ। কবরটা সেদিন ওপেনিং করা হবে। আপনার আমার জীবনে কি কি করেছি সব কিছু আপনি আমি দেখতে পারবো, জানতে পারবো। দোষ দিবেন কাকে? দেখে কি দৌড় দিতে পারবেন? আরে দেখার পরে ভয় লাগবে, দৌড় দিতে পারবেন? নো। আল্লাহ বলেছেন ইন্নামাতু শারীকা শাদীদ, the sitting of Allah is difficult। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়া বড় শক্ত, বড় কঠিন। ইন্নাল্লাহা সারিউল হিসাব, Allah is going to take the account। কোথায় যাবেন সেদিন? কাকে পাবেন সেদিন? এখনো সময় আছে। জীবনে একজন হক্কানি আলেমের সাথে প্রেম লাগিয়ে দেন, একজন আল্লাহর ওলিকে ভালোবেসে নেন। আপনার জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, এমপি, মন্ত্রী সব থাকুক, জীবনে ফাঁকি দিন ওনাদের মতো একজন প্রিয় মানুষকে ভালোবেসে আপন করে নিন। আপনার পুরো লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, পুরো ফিউচারটা আপনার ব্রাইট হয়ে যাবে। জোরে করতে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না আমার কথা? আপনি আল্লাহকে পেতে চাইলে উসিলা লাগবে। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মা'আস সাদিকিন। উসিলা খোঁজো, আর সেই উসিলা হলো সাদিকিন, ট্রুথফুল ম্যান, হক্কানি আলেম, হক্কানি আল্লাহর ওলিরা। আওয়াজ করে করুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু, কাউকে তো তুমি দোষ দিতে পারবে না, কাউকে তুমি সেদিন পাশেও পাবে না। তোমার এই পাহাড় পরিমাণ সম্পদ, এগুলো তোমার কোনো কাজে বন্ধু আসবে না। সারা জীবন কত মানুষের হক তুমি নষ্ট করেছো, কত মানুষের গাছের ফল তুমি চুরি করেছো, কত মাছের পিছনে থেকে মাছ তুমি জাল মেরে চুরি করে নিয়ে এসেছো রে। তোমাকে কারো কাছে যদি কোনো ফল চেয়েছো, মালিক দেয় নাই, কারণ দেবে কি করে? তার নিয়ত হলো আমার মসজিদের খতিবকে আমি আগে খাওয়াবো, কারণ আলেম মানুষ। তোমাকে দেয় নাই, সেই খবি তুমি রাতের অন্ধকারে দলবল নিয়ে তুমি চুরি করে নিয়ে এসেছো। ও বন্ধু, তুমি বোঝো না, বুঝো না রে। আমার রাসূলের কাছে আমন্ত্রণ জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, একজন ইন্তেকাল করেছে, আপনি জানাজা পড়াবেন। আপনাকে দাওয়াত করা হলো, নবীজিকে ডাকা হলো। সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে দিলেন ওই লোকটা কারো কাছে ঋণগ্রস্ত আছে কিনা। নবীজিকে বলে দিল, নবী গো, একটি দিরহাম মাত্র সে ঋণী আছে। নবীজি বললেন, না না না, ওই একটি দিরহাম ঋণ যদি পরিশোধ না হয়, আমি নবী তার জানাজা পড়াবো না। কেন গো রাসূল? কেন গো, কেন গো? কারণ তার অন্তর এখনো আরেকজনের কাছে বন্দী, সে এখনো পর্যন্ত আরেকজনের কাছে বন্দী হয়ে আছে। আমি নবী জানাজা পড়াইলেও কোনো লাভ হবে না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার ঋণ পরিশোধ করার দায়িত্ব নিয়ে নিলাম। আমার রাসূল তারপরে তার জানাজা পড়ালেন। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। মাত্র একটি দিরহাম। কয়টি দিরহাম? আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করি। আমি হুজুরকে পাশে পেয়ে অনেক খুশি। উনি আমার যে টিচার, ওনার মতো না, ওনার চেয়ে আরো অন্য জুনিয়র। আমার কোনো ত্রুটি হলে হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি অনেক খুশি হব। বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই রে, নবীজি একটি দিরহামের জন্য জানাজা পড়াইতে রাজি হয় নাই। বন্ধু, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবা রে তোমার জীবনে তুমি কারো হক খাও নাই? তুমি কি বলতে পারবে রে? পারবে না, পারবে না বন্ধু। আমি আপনাদেরকে বলে দেই, আপনাদের এই গ্রামের মানুষ পাথরের চাইতে আরো শক্ত। আমার জীবনে সেই 2002 থেকে স্টুডেন্ট লাইফ থেকে বন্ধু আলোচনার মাঠে এর মধ্যে প্রতি বছর অন্য জায়গায় যে আলোচনা করি, 3 ভাগের 2 ভাগ সময় আমার কাটাইতে হয় চট্টগ্রামে। আজকের মতো মাহফিলের প্যান্ডেল আমার জীবনে কোনোদিন আমি পাই নাই। কত শক্ত আপনার এখানকার মানুষের হৃদয়ে, কত পাথর হয়ে গেছে। এদের মৃত্যু অত্যন্ত নির্মম হবে রে, তোদের আওলাদ হবে অত্যন্ত কঠিন, মরে যাবে বন্ধু। তাদের জন্য কখনোই হাদিয়া কবরে পাঠাবে না। বলে হুজুর, আপনি কেমন
কেমন করে কনফিডেন্স দিয়ে কথাটা বললেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা